কিভাবে শিখাবো বলেন? এই যে দেখেন ভেক্টর গুলো সব বলে গেলাম। এখন সাপোজ আমি এটাই গেলাম, এই যে হ্যাঁ এর প্রোফাইলটা দেখেন কত রকম নিয়ে কাজ করছে। দেখেন এটা যদি একটা এটা নিয়ে কাজ করতে পারে না, এর ব্যাকগ্রাউন্ড নিয়ে করছে, যে এই দেখেন এআই দিয়ে কাজ করে, এটা এআই, এগুলো এআই, প্রায় এআই, এই সবগুলো এআই দিয়ে কাজ করে। দেখেন এই যে দেখেন এআই সব রকম কাজ করছে। দেখেন দেখেন এআই দিয়ে কাজ করে, সব রকম এগুলো কাজ করছে। যে এইগুলো হচ্ছে এটাকে প্রোডিয়াম বলে, প্রোডিয়াম মকআপ। এই যে এই এটা একটু লিখে রাখবেন, প্রোডিয়াম, প্রোডিয়াম নিয়ে কিন্তু ব্যাপক কাজ আছে। এটা হ্যাঁ মানে এটা আপনি তো মকআপ, আপনি মকআপ করবেন না, আপনি ছবি করে দিবেন, যারা মকআপ করবে তারা এটা ডাউনলোড দিয়ে এটাকে ইয়ে করে মকআপ বানাবে। এই যে এই যে এখানে লোগো গুলা দেওয়া, এখানে একটা এটা লোগো আমরা দিল। ক্যানভাতে যেরকম মোকআপ ব্যবহার করে নিয়ে ওগুলা আরেকজনের ছবি বসায় বা যে কোনো ছবি বসানো যায় ক্যানভা এরকম। বলতে আমি যেটা আপনার যেটা কাজ করছেন ফটোশপে মকআপের কাজ করে, বুঝছেন? একটা লোগো করলে ওটা এই যে এখানে বসে যাতে সৌন্দর্য লাগে। এই যে হ্যাঁ দেখেন এখানে একটা লোগো হয়তো বসাই দিল, ফোনের এটা ইন্টারফেস ইউএক্স এআই দিয়ে, ঠিক আছে? আচ্ছা এই যে দেখেন এখানে লোগো বসাইলো, এগুলোকে প্রোটিয়াম বলা হয়। এটার কিন্তু কাজ অনেক কাজ, ব্যাপক। মকআপ, এগুলো মকআপ, মকআপের কিন্তু অনেক কাজ, মকআপ সবচেয়ে বেশি ডাউনলোড হয়, ঠিক আছে? প্রোটিয়াম। সোডিয়াম। এই যে দেখেন এই যে এখানে একটা লোগো দিতে পারে, মানে যারা মকআপ বানাবে তারা এটাকে ডাউনলোড, ছবিটা ডাউনলোড দিয়ে সেটাকে মকআপ হিসেবে ব্যবহার করতে পারবে। এই যে এখানে লোগো একটা দিতে পারে, এই যে এখানে লোগো ব্যবহার করতে পারে, এই যে এখানে। সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের দেখাই, আমি এই যে অল্পতে দিয়েছি একটা এটাতে, এই যে দেখেন এটা, এই একটা এই যে এগুলোকে প্রোডিয়াম বলা হয়। এটা বিভিন্ন রকমের আছে, আছে যেমন ক্যাপ প্রোডিয়াম আছে, প্রোডিয়াম, সরি এডিট করে নাই এটাকে বাদ। ভাই এটা যদি হচ্ছে রিক্যাপের লেখা ভেক্টরে করি তাহলে আসবে এমন? হ্যাঁ তো আপনারও একজন দেখাচ্ছি। এই যে এই যে এখানে ব্যবহার করতে হবে। যারা আসলে যে লোগো ডিজাইন করে বা এই মকআপ বানানোর জন্য এগুলো ডাউনলোড করে, অনেক ধরনের করবে আমাদের। এই যে এই যে দেখেন, এই যে এগুলো দেখেন বিভিন্ন কাজে ব্যবহার হয়। এই যে এটাতে প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, একটা পারফিউম, একটা বিভিন্ন ধরনের অর্নামেন্ট আছে, জুয়েলারি, এগুলো এখানে ডিজাইন করে। এগুলোতে দেখবেন বিভিন্ন পোস্টারে থাকে, ডাউনলোড করে একটা হয়তো পিএনজি দিয়ে এখানে এ করে কিছু কাজ করলে হয়ে যাবে। কাজ যারা করে তারা করছে, কিন্তু আমরা প্রথমে করে ওগুলো ডাউনলোড ডিজাইন করবো। আচ্ছা আমরা এটা যদি ডিজাইন করে দেখি কি বলে। আচ্ছা প্রম্পট আপনি একটা দেখবেন, এই দেখেন এখানে যে প্রম্পটটা লেখা আছে, যদি সেম প্রম্পটটাও কপি করেন, এটাকে ধরে কপি করে রিক্যাপে নিয়ে আসলেন,
দিয়ে এই যে ফটো রিলিজম ভার্সন 2 দিয়ে এখন এখন যেটা কাজ করবো আমরা এটা কাজ করবো তাই ফটো রিলিজম এখানে কাজ করলে এগুলা জেপিজি গুলা হয় আর এই যে পোডিয়াম যেগুলা দেখছেন না এগুলা সবগুলা জেপিজি ফাইল এতদিন তো আমরা জেপিজি করি নাই আজকে জেপিজি করতেছি যেটা শুরু করতেছি আচ্ছা এটা আমি দিই এখানটায় দিলে অটো হয়ে যাবে এটা অটোমেটিক আপ স্কেল হবে আপ স্কেল বৃদ্ধি পাবে কারণ এত কম রেজুলেশনের ছবি নিবে না কোয়ালিটি ইস্যু ধরে রিজেক্ট করবে এই যে দেখেন ছবিটা অটোমেটিক বড় হয়ে গেছে আগে ছিল 2500 বাই 2500 দেখেন এখন 4096 বাই 4096 ঠিক আছে ওখানে ক্লিক করলেই তো হবে হ্যাঁ হ্যাঁ আমি এখানে ছিল এটা ক্লিক করছি ওকে হয়ে গেছে আমার এখন এটা আমি ডাউনলোড দিব জেপিজি ফরম্যাটে এটা আপনারা এআই অ্যাকাউন্ট যেটা আছে এআই অ্যাকাউন্টে দিবেন সেটা এআই সিলেক্ট করে দিবেন কিন্তু আমরা এআই দিয়ে করছি এআই সিলেক্ট করে দিবেন আর ওখানে আপনারা এই যে আপনাদের একটা জিনিস আছে আমি এটাকে ডাউনলোড দিচ্ছি এটাকে আমি একটা কপি করে নিয়ে আমার একটা ফোল্ডারে রাখলাম এই ফোল্ডারে একটা শুধু রাখছি সেখানে যাব আপনার একটা জিনিস দেখেন যেখানে যে নামগুলো আছে নামগুলোর পরে প্রত্যেকটা এর পরে ওয়ার্ডের পরে একেবারে হাইফেন আছে আচ্ছা এটা অটোমেটিক না হ্যাঁ অটোমেটিক নেয় এখন সাপোজ এরকম ধরনের 500 আছে ঠিক আছে সাপোজ কপি 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 হয়েছে দেখেন সবগুলো ধরেন আমার বিভিন্ন ডিজাইন আমি বোঝানোর ক্ষেত্রে ঠিক আছে আপনি ধরেন এই প্রোডিয়াম 50টা ডিজাইন করলেন 50টার হাইফেন আছে ঠিক আছে এখন আমি এই 50টাকে তো আমাকে রিনেম করতে হবে এখন আমি রিনেম করার অপশন যেটা আমি ধরেন করতে হলে প্রত্যেকটা আলাদা করে ধরে রিনেম করতে হবে একবারে সবগুলা সিলেক্ট করে একটা করে দিলে তো ওয়ান কপি আসবে কিন্তু সবগুলো তো পোডিয়ামটা এক না হতে পারে আমি ধরেন সবগুলো এক রিলেটেড লিখি কিন্তু এখানে নাও করে একটা ক্যাপ হতে পারে একটা সাইন বোর্ডের পোডিয়াম হতে পারে বা একটা মগের হতে পারে তাই না তাহলে সবগুলোর নামটা এক হলে হবে না হবে কি হবে না সেক্ষেত্রে আমি হ্যাঁ আলাদা আমি একটা জিনিস দেখে আপনাদের এখন জীবন আছে জিনিসটা সেটা হলো আমি পরে দেখাচ্ছি আপনাদের দিব আমি যে ফোল্ডারটাই দিচ্ছি যে ফোল্ডারটা আমি রাখছি ঠিক আছে এবার দেখেন তো একটা নাম আছে হাইফেন আছে আছে কোনোটারে না তো ভাইয়া সব চলে গেছে হ্যাঁ অ্যাডভান্স আরো অ্যাডভান্স লেভেলের কাজ আছে সেটা দেখাবো কিন্তু আপনাদের কাজের ড্রয়িং আপনাদের কাজের আগ্রহ নাই সেজন্য আমি দেখাইনি কাউকে সত্যি যেটা কথা কারণ আপনাদের কাজের আগ্রহ আসলে দেখাবো আচ্ছা বিষয়টা দেখেন যে আপনাদের 50 টাকা করলাম তাহলে 50 এডিট করতে সময় লাগবে না একজনের আগে দেখেন ভাই ভাই আমি আছি আমার ক্লাস হইছে এগুলা দিব পরে এখন আমি বলি এখন যদি একটা অ্যাডভান্স দিয়ে দিতাম ভাই আমার 900 ভেক্টরের মধ্যে আপলোড দেওয়া হইছে 900 তাহলে তো অনেকগুলো ডাউনলোড হওয়ার কথা ভাই ডাউনলোড শুধু 11টা কত ডলার 8 এই তো তাহলে $8 হয়েছে 900 $8 দেওয়া যায় ভাইয়া $25 25 কিসে উজ্জ্বল দেন
স্ক্রিল আছে, ইয়ে আছে, পেপাল আছে, পাইনার আছে। স্ক্রিলে আমরা উইথড্র দিব, ওইটা উইথড্র পরে আগে আপাতত থাক, উইথড্রতে না যাই, এখন টাকা পয়সা হয়নি হোক। একটু আগে হোক তারপরে। রাফি রাফি উইথড্র হইতে হবে হয়তো বা 1 মাসের মধ্যে হয়ে যাবে। যদি হয় তাহলে রাফি আমাদেরকে সবাইকে প্রচুর লেখা হবে। হুম হুম। রাফি জল তুলবেন, কোন জল দিব? রাফি কোনো ভয় পাইছে, যাই হোক। আচ্ছা, তাহলে আপনারা বিষয়টা দেখেন যে আপনাদের পোডিয়াম, আপনাদের জেপিজি যেটা আছে, তারা জেপিজি ডিজাইন দিয়ে আপনি পোডিয়াম ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এটা গেল। আপনি এখন জেপিজি দিবেন এআই ফাইলে কিছুদিন, ঠিক আছে? যেহেতু 1 সপ্তাহে 50টা দেওয়া যাবে, আপনি হয়তো দিতে থাকেন। এটার ব্যাপক চাহিদা আছে, বিভিন্ন রকমের পোডিয়াম আছে। আপনি আপনি অ্যাডোবি স্টকে গিয়ে পোডিয়াম লিখে সার্চ দিলেই চলে আসবে। এই যে ভেক্টরে, সরি, ফটোতে গিয়ে পোডিয়াম লিখে সার্চ দেন, অনেকগুলা পোডিয়াম আছে, দেখেন অনেক, কত রকমের। হ্যাঁ এই সপ্তাহ শুধু এই নিশ্চয়ের উপর দিব। জি, একবার বলেন। বুঝি নাই। বললাম ভাইয়া এই সপ্তাহ শুধু পোডিয়ামের উপরই দিব। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সময় শোনেন, আপনি যদি মনে করেন যে প্রতিদিন নেব, ক্লাস নিতে পারি, কিন্তু আসলে ক্লাস নিলেই তো হবে না। কারণ আমি কাজ শিখছি, অনেক পরিশ্রম করে, আমি জানি, অনেক জায়গায় ঘুরছি, সময়ের মূল্য আছে। আপনারা যদি এখন সময়ের মূল্যটা না বুঝেন, কারণ আপনাদের সময় দেওয়া হয় যাতে আপনারা কাজগুলো গুছাইতে পারেন। ক্লাস আমি প্রতিদিন এক বেলা পরপর নিলে সমস্যা নেই। নিয়ন ভাই সময় আমরা দিব। কিছু নাম মনে করলে স্যার একটা কথা কিছু বলবো। নাম মনে করে তুমি কথা বলবো। জি স্যার বলেন। আপনাদের হোমওয়ার্ক দিবেন, স্যার আপনাদের হোমওয়ার্ক দিবেন, আপনি দেখবেন। হ্যাঁ, হোমওয়ার্ক ধর এর আগে ফার্স্টে দিয়েছিলাম, কিন্তু আসলে করে নাই। করলে ধরেন আপনাদেরই লাভ। আপনাকে ধরে আমি ফার্স্টে বলছিলাম 50টা করে মিনিমাম 1 সপ্তাহে, তাহলে আপনার ধরেন আজ মোটামুটি ধরেন 3-4 সপ্তাহ আপনার 50টা হিসাব করেন, প্রায় প্রত্যেকটা অ্যাকাউন্টে 100-150 প্লাস ডিজাইন থাকতো, তাহলে আপনাদেরই ডাউনলোড হতো। কিন্তু আপনাদের অবসরের কারণে ডাউনলোডও হচ্ছে না। আপনি হাজার হাজার দেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আরেকটা বিষয়, সেটা হলো নিজ আপনার কোন ক্লাব বর্তমানে চলছে ভালো। আপনাকে, আপনাদের সেটাও দেখানো হয়েছে যা বর্তমানে আপনি সাপোজ কারো একটা অ্যাকাউন্টে গিয়ে, এই সাইটে গিয়ে রিসেন্ট টপ সেলার, এই টপ সেলার গুলো 1 সপ্তাহ থাকবে, এরা 1 সপ্তাহ থাকবে। আপনি যে কোনো একজন একটা যান, সাপোজ ফটো, আমি একটা জেপিজিটা দেখাচ্ছি, আপনারা এটা বিষয়ে একটু নোট করবেন, ঠিক আছে? জেপিজি, তো এই যে দেখেন, এটা এআই দিয়ে তৈরি করা, দেখেন, ঠিক আছে? আমি এখন এটাই বানাবো ধরেন। স্যার এই এআই স্যার বলতে এই এআই বলতে অ্যাডোবি ইলাস্ট্রেটর না? অ্যাডোবি ইলাস্ট্রেটর না? জি, বলছি এই এআই বলতে বলছি এই অ্যাডোবি এআই বলতে ইলাস্ট্রেটর, তাই তো অ্যাডোবি বোঝাচ্ছে না? ইলাস্ট্রেটর, তাই তো বোঝাচ্ছে না? না না না, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। কারণ এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা আমরা বানাচ্ছি এটা হচ্ছে এআই। আর অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে এটা আলাদা। এটা এটার লোগো দেখেন, এআই দুইটাই বড় হাতের, অ্যাডোব ইলাস্ট্রেটর দেখেন একটা বড় একটা ছোট। হুম এআই আলাদা আর ইলাস্ট্রেটর আলাদা, হ্যাঁ ঠিক আছে? ইলাস্ট্রেটর। আচ্ছা, এই দেখেন, এটা এআই দিয়ে বানানো, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি যে রিকাপ্টে নিয়ে যাই, সেম আমি ওটা কপি করে আনলাম, এনে এখানে দিলাম। এই যে দেখেন, চলে আসছে কিছু, কিন্তু এটার সাথে এটা কোনো মিল নাই। দেখেন এটা কেমন,
আর আমি বানাইলাম সেম প্রম্পট, একই প্রম্পট। এই একটা সুবিধা এআই দিয়ে করার। এই প্রম্পট আপনি আরেক জায়গায় নিয়ে যা দিবেন, আরেক রকম দিবেন। আচ্ছা, এআই দিয়ে করার পরে এই যে এটা সিলেক্ট করে এই যে এখান থেকে আপ স্কেল করে নেবেন। আচ্ছা, আর আপনাদের যেটা একটা সফটওয়্যার দেখাইলাম সেটা হলো এই যে এটা এটা আপনি ভাই এটা দিয়ে হচ্ছে আপস্কেল করলেও দেখি আমার খুব রিজেক্ট দেয় হচ্ছে ছবি। কি দিয়ে করো? এই যে আপস্কেলই ওইটা দিয়ে যেটা আচ্ছা, দেখাচ্ছে। এখানে সেটিং কোনটা দাও? সেটিং দিয়ে হচ্ছে যে আপনার কি বলে দেখতে হবে ভিতরে। এই যে দেখো, এই হ্যাঁ, যে আমি 4000 দিই। 4000 না, বলতে এটা কি জানো, 5x। 5x মানে কি, সাপোজ তোমার ইমেজ আছে হচ্ছে 5000। 1000 বা 1000, তখন ওইটা হ্যাঁ, 5 গুণ হবে। আচ্ছা, এখন এটা চলে গেল। আর এই যে এআই মডেল, যে নন কমার্শিয়াল যেটা আছে, এটা নন কমার্শিয়াল দিতে হবে সবসময়। আচ্ছা আপনারটা এমন কে, আমারটা তো অন্যরকম। যেমন মানে সেম অ্যাপস কিন্তু ওখানে শুধু হচ্ছে আপনার আপস্কেল লাইট আর আপস্কেল কি যেন একটা লেখা আছে। এই যে এখানে যাবা, এই যে এখানে ক্লিক করলে দেখো, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে তুমি যেটা করো সেটা হচ্ছে আমারটা তো ভাই এতগুলো অপশন নাই, দুইটা আছে অপশন শুধু। আছে এখানে যে আর্টিফিশিয়াল লাইট, এটা দিয়ে করো। লাইট দিয়ে তো করি। না, লাইট দিয়ে না, তুমি এটা নন কমার্শিয়াল। আপনার আমি পরে আর রাগ করে ছবি আর দিই না, আমি এখন খালি ভেক্টরই দিচ্ছি, ভেক্টর খুব ভালো ইয়ে নিচ্ছে। হ্যাঁ, ভেক্টর এখন অ্যাপ্রুভ হচ্ছে, আর ভেক্টরে বিশেষ করে ডাউনলোডটা বেশি হচ্ছে বর্তমানে। তো এটাও দেখালাম কারণ এটাও কাজে লাগবে কখন কোনো ট্রেন রিলেটেড যে ছবিগুলো তৈরি করতে হবে, সেক্ষেত্রে লাগবে। সামনে হ্যালোইন আছে, হ্যালোইন রিলেটেড ছবি, বিভিন্ন ডিজাইন আছে, এগুলো করতে ভেক্টর তো লাগবে। আমি ভাই এমনিতেই আরেকদিন কি মন গেল, হ্যালোইনের কয়েকটা হচ্ছে ভেক্টর তৈরি করে আপলোড দিছি, অ্যাপ্রুভ নিয়ে নিছে। হ্যাঁ, অ্যাপ্রুভ এখন নিবে। অ্যাডোবি স্টকে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো এটা সিক্রেট। এটা আমি যেটা করি সেটা হলো, আমি একটা জিনিস বুঝাই দিই। এখানে আমি অ্যাডোবি স্টক লিখলাম, লিখে সার্চ দিলাম, এই যে দেখো, এই যে এই যে শেয়ারটা দেখো এখন সবুজ হয়ে আছে, ঠিক আছে, মানে উপর দিকে উঠতেছে। এখন একটু এই কি করবে, এখন কম ছবি অ্যাপ্রুভ দিবে, কম সবগুলো অ্যাপ্রুভ দিবে। যখনই দেখবে যে এটা লাল হয়ে গেছে, তখন দেখবা যে হ্যাঁ, ভাববা যে হ্যাঁ, ছবি সমানে অ্যাপ্রুভ দিচ্ছে। যখন ওদের মার্কেটটা ডাউন হচ্ছে, তখন ওরা প্রচুর পরিমাণ ডিজাইন অ্যাপ্রুভ দেয়। এই বিগত শীতের আগেও এদের মার্কেট ডাউন ছিল, এই জন্য প্রচুর পরিমাণ ডিজাইন অ্যাপ্রুভ দিচ্ছে। এটা একটা ঠিক জিনিসটা মাথায় রাখবে। এখানে আপ স্কেল করে দেওয়া যায়, আর এটা আপ স্কেল, আপ স্কেল সফটওয়্যারটা ইয়েতে দেখেন গুগল থেকে, আপ স্কেল এই যে এখান থেকে ডাউনলোড, এই যে ডাউনলোড দিয়ে এটা ইনস্টল দিলে এটা কাজ করবে। আচ্ছা, আজকে জেপিজি যেটা দেখাইলাম, আপনারা মিনিমাম 23টা বা 25টা করে আপলোড দিবেন এই 2-3 দিনের মধ্যে, কারণ 2-3 দিন পরে আপনার ক্লাস নেবে, হয়তো রবিবারে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলেন। আপনারা জেপিজিটা একটু করবেন 2-3 দিনের মধ্যে, অন্তত জেপিজি মিনিমাম 25টা। জেপিজি ওই আগের মতনই সবকিছু করে শুধু জেপিজি করব। হ্যাঁ হ্যাঁ, সবকিছু জেপিজি যে এখান থেকে যে সিলেক্ট করে দেখালাম, দেওয়ার পর জেপিজি যেটা কাজ করতে সেটা আপ স্কেল করতে, আপনার ফার্স্ট হচ্ছে আপ স্কেল এখান থেকে করতে পারেন। আর আরেকটা আপ স্কেল করা, ওই যে সফটওয়্যার যেটা দেখাই দিলাম, এটা দুইটা আপ স্কেল করতে পারেন এভাবে। আর এই যে এখান থেকে আপ স্কেল, টিপস আপ স্কেল দিলে অটোমেটিক রিকাপ থেকে হবে, কিন্তু এটা পয়েন্ট কেটে নেবে। কত পয়েন্ট কাটে? আচ্ছা,
হচ্ছে দুইটাই অপশন আপনি স্কেলে। আর আপনারা বেশি মানে এই যে প্রোডিয়াম নিয়ে কাজ করতে মানে চেষ্টাটা করেন। প্রোডিয়াম আপনার যদি 500 থাকে তাহলে ডাউনলোড ইউজ করবেন, ডাউনলোড হবে। প্রোডিয়াম কয়টা দেবো? এটা আপনার ইচ্ছে এখন কয়টা দিবেন। আপনি বিভিন্ন ধরনের এখান থেকে আপনি জেপিজি বিভিন্ন ধরনের জেপিজি করতে পারেন। আপনি দেখেন প্রোডিয়াম কি ওটা গ্রুপ করতে হবে? না পোডিয়াম এটা জেপিজি তো গ্রুপ হয় না, ইমেজ জেপিজি যেটা হচ্ছে ইমেজ, এই ছবির তো গ্রুপ হবে না। আপনি ভেক্টর ফাইল যেটা করবেন সেটা গ্রুপ হবে। এই যে দেখেন একটাই সিঙ্গেল ফাইল, এই যে এআই, এগুলো সব এআই দিয়ে করা। এই যে দেখেন এআই এআই দিয়ে এত সুন্দর ছবি জেনারেট করা যায়, দেখেন বাস্তব। তো বলবে যেটা এআই জেনারেট, দেখেন মনে হচ্ছে ক্যামেরাতে ছবি তোলা। বাট এটা এআই দিয়ে করা। দেখেন আমরা করি, ঠিক একটা তৈরি করে পারি কিনা। এই যে দেখেন শুনে দেখেন কত নিট। ভার্সন 2। হ্যাঁ, একটা ভার্চুয়াল টুল আপনাদেরকে তৈরি করে দিল, মনে হচ্ছে একজন ক্যামেরা দিয়ে ওঠানো। না স্যার, ভার্সন 2 এর পর ওটা ইলাস্ট্রেটর 8 দিচ্ছি না। না না, ইলাস্ট্রেটর না, এটা হচ্ছে এই যে দেখেন ভার্সন 2 দিয়ে যে এখান থেকে যে ফটো রিলিজম এই যে অপশনটা, জি স্যার, আমি দেখতে পাচ্ছি। নেটওয়ার্কের কারণে তখন দেখতে পাইছিলাম না। এটা সিলেক্ট করলে যে আমার সিলেক্ট করা আছে যেহেতু সেটা লিখছে না, অন্যটা সিলেক্ট করি। তারপর এটা করছি। এখন আমি এই যে এখানে থেকে ভার্সন 2 এখানে গিয়ে এই যে এটা অ্যাপ্লাই সিলেক্ট হয়ে গেছে, এটা দিয়ে কাজ করবেন জেপিজি। ভাইয়া এখানে তো ছবির ওই যে সাইজ এটা অটোমেটিক চলে আসবে তাই না? এটা পরিবর্তন করতে হবে না? না না, ছবি আমি দিয়েছি দেখেন, এখানে আমি একটা সাইজ দিয়েছি, একটা আমি 2500 দিয়েছিলাম, কিন্তু আপ স্কেল করার পরে এটা বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে আমি যে কোনো একটা দিলে পরে ওরা আপনি হ্যাঁ, স্কেল মিনিমাম না, আপনি যে কোনোটা বলতে আপনি দুইটা মিলে 4-5 হাজারের নিচে, মানে মিনিমাম 4 বা 5 হাজারের নিচে দিবেন না। ঠিক আছে, হাইট ও ওয়াইড দিলে হয়তো বা 2500 দিলেন বা 3000 2000 দিলেন, ঠিক আছে এমন। কিন্তু যাতে দুইটা মিলে 4 এর নিচে না আসে, তাহলে ওইটা আপ স্কেল করলে ভালো রেজলিউশন আসবে না। প্লাস আপনি চেষ্টা করবেন 4 এর উপরে, ঠিক আছে। এখন আপনারা জেপিজি এটাও তৈরি করতে পারেন, দেখেন এমন ভাবে দেখেন। যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ গুলো আছে না, এগুলো ডাউনলোড হয় বেশি। এই যে দেখেন, কারণ এটাকে নিয়ে সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে ব্যবহার করতে পারবে। দেখছেন এটি যাত্রা অরিজিনাল একদম দেখে মনে হচ্ছে অরিজিনাল পিকচার। ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটাই লিখবেন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিবেন। এই যে দেখেন আপনাদের একটা আমি আমার অ্যাকাউন্টে দেখেন, এই যে দেখেন প্রাইস হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এগুলো ডাউনলোড দেখেন, এগুলো ডাউনলোড হবে ভালো। এই যে আপেল, বিভিন্ন যে ফ্রুট, এই যে এগুলো ডাউনলোড হয় বেশি। আপনারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের একবার হচ্ছে ফাল্গুনের ফ্রেন্ডের সাথে বের হই, তো সেখানে আমি একটা শাড়ির সাথে আমার ডিজাইন। আপনার প্রয়োজনে আপনি দেখবেন যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওটাই খুঁজবেন, কারণ ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি পোস্টার বা বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারবেন। তো সবাই চেষ্টা করবেন মিনিমাম অন্তত 30টা ডিজাইন দিতে এই কয়দিনে। আরো কাজ আছে দেখাবো।
আপনাদের আরো ইজি, যেমন দেখালাম না, একটা ইজি অনেক ইয়ে আছে, ওয়ে আছে যেটা দেওয়া কাজ করা যায়। ওকে ওকে স্যার। আরেকটা বিষয় সেটা হলো আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করবেন। চ্যাট জিপিটি অনেক হেল্পফুল। আপনি চ্যাট জিপিটি গিয়ে যদি লেখেন, আচ্ছা সাপোজ আমি লিখি, তো যে আমাকে দিয়ে দিবে যে টপ লিখ, দেখেন আপনাকে লাইন বাই লাইন সব দিয়ে দিবে কি রিলেটেড, প্রত্যেকটা দেখেন দিয়ে দিচ্ছে, কতগুলো দিচ্ছে। আপনি দেখেন নিশ নাই, নিশের অভাব নাই। কি বলছে, পিক টু আর থ্রি দ্যাট ম্যাচ ইওর স্টাইল অর এক্সপিরিয়েন্স, মানে দুই থেকে তিনটা পিক করতে বলছে, আপনারা যেটা আপনার সাথে যায় সেই রিলেটেড। তুষার ভাই, ভাই এক মিনিট, কোন ভাই? তুষার ভাই, হ্যালো। ভাই বললো 1 মিনিট। হ্যাঁ বলো। বলতেছি ওই যে স্টেজের মতো যেগুলা দেখাইলেন, ওগুলার হচ্ছে ফরম্যাট কি দিব, জিপিজি না পিএনজি? জেপিজি সবগুলাই, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে জেপিজি। পিএনজি তো ট্রান্সপারেন্ট, যেটায় কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে। আচ্ছা ঠিক আছে। না ওই যে আর্ট স্কেল দিয়ে করতে লাগলে দেখি মাঝে মধ্যে ওই যে সেটিং উল্টা পাল্টা থাকলে দেখি ইয়া হয়ে যায়, পিএনজি হয়ে যায়, ওই জন্য বললাম আর কি। না ওটা না, আপনি এখন জেপিজি দিবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, অ্যাডোবে আমাদের দিয়ে দিছে কতগুলা লিস্ট। আচ্ছা এখান থেকে যদি আমি ফার্স্ট থেকে শুরু করি, এর মধ্যে থেকে যে কোনো দুইটা বা তিনটা নিয়ে, এটা ইয়োগা আছে, ইয়োগা, মেডিটেশন, ফিটনেস, রুটিন, হেলদি, ঠিক আছে। আমি ইয়োগা নিয়ে যদি সাপোজ সার্চ দিই ইমেজ, ইয়োগা, এই যে, কতগুলা ইমেজ, ঠিক আছে। সেটা ফিল্টার করে এআই দেখে এআই গুলো কতগুলো আছে। এই যে এগুলো সবগুলো এআই দিয়ে বানানো, এই যে, কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হবে, যে কেউ দেখে বলবে এটা রিয়েল। এই যে এই রিলেটেড ছবিগুলা বানানো যায়। এছাড়া আরো অনেকগুলো আছে, চ্যাট জিপিটি যেটা বলবে ওইটাই দিবে। আপনি যদি এটা শিলিটি শিলিটি যেটা আমরা করছি, people and people in action and animation, family relationship, animals, wildlife, nature and landscape, ঠিক আছে। এই যে এই রিলেটেড দেখো প্রত্যেকটা ইয়ার দিয়ে দিছে কি থিমে কাজ করে, বার্ড ফ্লাই, বার্ড ইন ফাইট, এই যে এই রিলেটেড যেগুলো আছে না, এগুলো নিয়ে কাজ করলে রিলেটেড অহরহ নিট, ঠিক আছে। কতগুলা নিট দিয়ে দিল, সেগুলা ট্রেন্ডিং আছে। কাজ করার সময় নিচের অভাব নাই, কিন্তু সেটা খুঁজে বের করতে জানতে হবে। বুঝতে পারলে অনেক কিছু পাওয়া যায়। নিচে কতগুলা দিচ্ছে আমাকে, তারপরে প্রম্পট লিখে দিচ্ছে এআই, এআই প্রম্পট লিখে দিবে, ঠিক আছে। ওটা দেখাবো, কিন্তু নিচ খোঁজাটা এইভাবে খুঁজবে,
আর জেপিজি অন্তত মিনিমাম 30টা দিবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে সুবিধা ওই যে ডাউনলোড সম্ভাবনা বেশি, কারণ ওইটা মানুষ খুঁজে বেশি। তাই বলে আমি যেগুলা দিছি এগুলাই দিয়েন না রে ভাই, কারণ আমি আপনাদের প্রোফাইলটা দেখালাম কাজের জন্য, যাতে আপনারা বুঝেন। তো এইগুলাই যদি আবার দেন তাহলে তো এটা কিন্তু কপি হয়ে থাকবে। তো কারো কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারেন, সময় কম বলতে পারেন। হ্যালো ভাইয়া বান্ডিলেও কি জেপিজি দিব? জি, ভাইয়া ওই যে পোডিয়ামের বান্ডিল যদি করি আমি, যেটা এআই নন এআই অ্যাকাউন্টে, ওখানেও কি জেপিজি ওটা দিব? হ্যাঁ প্রোডিয়াম তো জেপিজি, ইমেজ যেগুলো আছে সবগুলাই জেপিজি। ভেক্টর ফাইল বা রাস্টার ফাইল, এখানে ফার্স্ট ক্লাসে বলছি, ভেক্টর বা রাস্টার হলো যেটাকে আমরা এডিট করতে পারবো, আর জেপিজি কে আমরা কোনো রূপ পরিবর্তন করতে পারবো না। আপনি ইমেজকে কালার পরিবর্তন করতে পারবেন, কিন্তু একটা ইমেজকে ইচ্ছা করলে এই যে এখানে যেটা আছে এটা কখনো পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আপনি একটা যদি ভেক্টর ফাইল নেন, ভেক্টর ফাইল, এই ফাইলগুলোর আপনি কালার পরিবর্তন করতে পারবেন। এই যে যে আইকন এগুলো সব ভেক্টর। আর এই যে ভেক্টর বা ইলাস্ট্রেটর যেটাকে দেখেন, এগুলো অনেক তো সময় ব্যাকগ্রাউন্ড বেশি। হ্যাঁ ইলাস্ট্রেটরের ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে, আর ভেক্টর গুলো এডিট করা যাবে। আর আপনি জেপিজি কখনো তার রূপ পরিবর্তন করতে পারবেন না, আপনি তার রং পরিবর্তন করতে, হয়তো কালার চেঞ্জ করতে পারবেন। আর ফটো যেগুলো যেগুলো সবগুলো হচ্ছে জেপিজি ফরম্যাট। আপনাদের তো এখনো ভেক্টর দেখাইছি আগে, এখন আর দেখাচ্ছি না, এখন আপনাদের জেপিজি দেখাইলাম। নেক্সট ক্লাসে আপনাদের নিশ ভালো মতো আরো দেখাবো অ্যাডভান্স, এন্ড কিভাবে প্রম্পট লেখা যায় এবং প্রম্পট গুলা কিভাবে সুন্দর করে সাজা যায়, বান্ডেল তৈরি করা যায় খুব সহজে, সেটা দেখাই দিব। নেক্সট ক্লাস যত সম্ভব রবিবারে আপনাদের হবে, যদি ঝড় বৃষ্টি না হয়, বিদ্যুৎ যদি থাকে তাহলে। ভাই একটু রেগুলার ক্লাস নেন তাহলে খুব ভালো হয় আমার জন্য বা সবার জন্যই। ভাইয়া হ্যাঁ আমার জন্য সবার জন্যই ভালো হয়। আমি ভাইয়া বুঝছি। বান্ডিল করতে একটু সময় লাগে, আপনি একটু বান্ডিল করা তাড়াতাড়ি দেখাই দিয়ে। না না, ওইটা তো এত সহজে দেখাই দিলে তো হবেই না, আপনারা তো পরিশ্রমই করবেন না। আপনারা কেউ পরিশ্রমই করবেন না। যাই হোক, আপনার এটা ভাই দেখ। চেষ্টা করতেছি অনেক, প্রতিদিন ছবি আপলোড দিই তো যতদিন হচ্ছে। খালি 2 দিন দেওয়া হয়নি, যে বাসায় বেড়াতে গেছিলাম। কতগুলো অ্যাপ্রুভ হয়েছে আপু আপনার? প্রায় 100টা একটাতে, আর একটাতে 15টা দিছি, 15টাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, সময় খুবই আচ্ছা কম, সময় নাই। আপনাদের প্রবলেম থাকলে গ্রুপে বলেন, গ্রুপে প্রবলেম বললে আপনার দেখা দেখি আরেকজনের হয়তো বা প্রবলেম সলভ হয়ে যাবে নিজের অজান্তেই। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে রবিবারে, যদি ঝড় বৃষ্টি না হয়। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা।